বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, দেশের দরিদ্র পরিবারগুলির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা বছরে 9টি থেকে কমিয়ে 4টি করা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী উজ্জ্বলা যোজনার 10.5 কোটি উপভোক্তা পরিবার বছরে প্রথমে 4টি সিলিন্ডারের জন্য অতিরিক্ত 300 টাকা করে ভর্তুকি পাবে। সরকার জানিয়েছে, তেল বিপণন সংস্থাগুলির ক্রমবর্ধমান আর্থিক চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, 2021 সালে বছরে 9টি সিলিন্ডারের জন্য ভর্তুকি অনুমোদিত ছিল, যা এখন কমিয়ে 4টিতে আনা হয়েছে। ওমান উপকূলের কাছে সোমবার মাদাগাস্কারের পতাকাবাহী তেলবাহী জাহাজ মেরিভেক্স এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটিতে 24 জন ভারতীয় নাবিক ছিলেন। তবে স্বস্তির খবর, দুর্ঘটনার সময় জাহাজে তেল বোঝাই ছিল না এবং সকল নাবিক নিরাপদে রয়েছেন। ভারতের দূতাবাস জানিয়েছে, ওমানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাহাজটি ভারতের কারওয়ার বন্দর থেকে ওমানের দুখম বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ভারত সরকার জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আগামী 21 জুন পুনরায় অনুষ্ঠিত হবে নিট ইউজি 2026 পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের মতো অনিয়ম রোধ করতে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার MI-17 হেলিকপ্টার ও অন্যান্য সামরিক বিমান ব্যবহার করে দেশে 18টি নির্দিষ্ট স্থান থেকে পরীক্ষা কেন্দ্রে গুলিতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। সরকারের দাবি, এই উদ্যোগের ফলে প্রশ্নপত্র পরিবহন আরো নিরাপদ হবে, সময় বাঁচবে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকবে। পূর্বের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর পরীক্ষা বাতিল করা হয়েছিল, তাই 21 জুনের পুনঃ পরীক্ষাকে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আজ 9 জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব স্বীকৃতি দিবস, ওয়ার্ল্ড অ্যাক্রিডিটেশন ডে। 2008 সাল থেকে ইন্টারন্যাশনাল ফোরাম অফ ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন কর্পোরেশন এর যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। পরীক্ষাগার সার্টিফিকেশন ও পরিদর্শন সংস্থার কাজের মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করাই এই দিবসের মূল লক্ষ্য। চিকিৎসা পরীক্ষার রিপোর্ট, শিল্প পণ্য কিংবা অবকাঠামোর নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রে স্বীকৃতি ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2026 সালে প্রতিপাদ্য ইনোভেশন ট্রাস্ট এন্ড সাস্টেইনেবিলিটি, দি পাওয়ার অফ অ্যাক্রিডিটেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নতুন প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং পরিবেশগত দাবির সত্যতা যাচাইয়ে স্বীকৃতির গুরুত্ব তুলে ধরা হয়েছে এবছর। অসমের স্বত্বাধিকার পীতাম্বর দেবগোস্বামী আগামী 17 জুন 2026 ব্রিটিশ পার্লামেন্ট ভবনের 15 নম্বর কক্ষে সত্রিয়া সংস্কৃতি ও জীবনে এর প্রভাব নিয়ে প্রায় 8 ঘন্টার একটি ভাষণ প্রদান করবেন। একই সঙ্গে সেখানে সত্রিয়া সংস্কৃতির প্রদর্শনীর ও আয়োজন করা হবে। প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টে অসমের সত্রিয়া ঐতিহ্যকে তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রায় 62 জন ব্রিটিশ সাংসদের উপস্থিতি থাকার কথা রয়েছে। লন্ডন সময় সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। লন্ডন যাত্রার আগে পীতাম্বর দেবগোস্বামী বলেন, এটি শুধু তার ব্যক্তিগত সম্মান নয়, বরং সমগ্র অসমবাসী এবং সত্রিয়া সংস্কৃতির সাধকদের জন্য এক বিরল স্বীকৃতি। হরমুজ প্রণালীর কাছে মার্কিন বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভেঙে পড়েছে। হেলিকপ্টারটিতে থাকা 2 জন সেনাবাহিনীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এটি ইরানের গুলিতে ভূপতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। মার্কিন কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যে এই ঘটনা ঘটায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাইলটরা সুস্থ আছেন এবং শীঘ্রই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন H-1B ভিসার আবেদনের ক্ষেত্রে সংস্থাগুলোর ওপর যে 1 লক্ষ টাকার অতিরিক্ত ফি আরোপ করেছিল তা বেআইনি বলে রায় দিয়েছে একটি মার্কিন ফেডারেল আদালত।
আদালত জানিয়েছে এই ধরনের কর বা ফি আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু মার্কিন কংগ্রেসের। বিচারক লিও সরকিন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বাতিল করেছেন। H-1B ভিসার মাধ্যমে বিদেশি দক্ষ কর্মীরা যুক্তরাষ্ট্রে কাজের সুবিধা পান। ট্রাম্পের আরোপিত অতিরিক্ত ফি প্রযুক্তি সহ বিভিন্ন মার্কিন সংস্থার ব্যয় অনেক বাড়িয়ে দিয়েছিল। আদালতের এই রায়ের ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলো স্বস্তি পেতে পারে। ওয়েস্ট ইন্ডিজের ডমিনিকায় একটি ব্যক্তিগত জেট বিমান জরুরি অবতরণের সময় ভূপতিত হয়ে আগুনে পুড়ে যায়। এই ঘটনায় 2 পাইলট নিহত হন। প্রাথমিক তদন্তে কারিগরি ত্রুটিকে দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।